ভারতবর্ষের বুকে গরুকে কি বলা হয় বলুন তো? গো মাতা। তাহলে গরুকে যদি গো মাতা হয়, ষাঁড় কি হবে? ষাঁড় বাবা হবে। ষাঁড়কে বাবা বলেন? কি চুপ করে আছেন? ষাঁড়কে বাবা বলেন? বলেন না কেন? বলেন না? মাকে যদি মা বলি, মা স্বামীকে হবে? বাবা হবে তো। কিন্তু আমরা ষাঁড়কে বাবা বলি না। তাকিয়ে দেখুন ভারতবর্ষের অবস্থাটা, পরিস্থিতিটা। গরুর মাংস কাটা বন্ধ করো। আমরা মাথা ফাটাফাটি করছি। কারা মাথা ফাটাফাটি করছে? আমি, আপনি, আমরা সবাই। কিন্তু আপনারা জানেন না, ভারতবর্ষ এই গরু আর ভয়সার মাংস সাপ্লাইতে পৃথিবীতে 4 নাম্বার। সরকার যদি চায় বন্ধ হয় না। আপনি আমি চেল্লালে তো হবে না, সরকার চালাচ্ছে। শুধু তাই নয়, আমেরিকাতে সব থেকে বড় বিফ সাপ্লায়ার সে হচ্ছে আমাদের ভারতীয় ব্রাহ্মণ। কোথায় আছেন ভাই আপনারা? কারা নাচাচ্ছে আপনাদের ধর্মে সুড়সুড়ি দিয়ে? আর আমরা শুধু গ্রামে গঞ্জে হিন্দু মুসলমান করে মারপিট করে যাচ্ছি। তাকিয়ে দেখুন ইতিহাসের সব থেকে হিংস্র নবাব ঔরঙ্গজেব। এই ঔরঙ্গজেব নাকি সব থেকে বেশি মন্দির ভেঙেছে, সব থেকে বেশি মূর্তি ভেঙেছে। কিন্তু মূর্তি কেন ভেঙেছে জানেন? এটা জানানো হয়নি ইতিহাসে যে ঔরঙ্গজেব মূর্তি আর মন্দির ভাঙলো কেন। ঔরঙ্গজেব তিনি মসনদে গদিতে বসে দেখলেন সাধারণ মানুষের টাকা চলে যাচ্ছে ওই মন্দিরে ভক্তির নামে, ঠাকুরের নামে। কিন্তু সেই টাকাটা কোনো ঠাকুর পাচ্ছে না, পাচ্ছে কে? যারা মন্দির দখল করে বসে আছে। তাই আমার রাজত্বে যদি মন্দির না থাকে, মূর্তি না থাকে, এই টাকাটা অপচয় হবে না। তাই তিনি ভেঙেছিলেন। এই কথাটা একটা ধারণার উপরে বেশ করে, এটা আমার মুখের কথা নয়। ঔরঙ্গজেবকে দোষ দেওয়া হলো, ঔরঙ্গজেব এত মূর্তি ভেঙেছে। বলুন তো দেখি, মন্দিরের যদি শক্তি থাকবে, ভগবানের যদি এত শক্তি থাকবে, তাহলে ঔরঙ্গজেব যে মূর্তি ভাঙলো তার কিছু হলো না? আর আপনি আর আমি, আমাদের শুধু ভয় দেখাচ্ছে। তীর্থে যাবেন, যাওয়ার পরে টাকা আপনার দেওয়া লাগবে না, মাথায় চড় মেরে কেড়ে নেবে। এই 51 টাকা দে, এটা জগদম্বা মা। যে জন্ম দিয়েছে সে মার জন্য কিন্তু একটা লজেন্স জীবনে কিনে নিয়ে যায়নি। অথচ তীর্থে গিয়ে একটা বেঁকাচোরা পাথরের সামনে 51 টাকা রেখে দিয়েছে। কেন? জগদম্বা মা। বুঝতে পারছেন? টাকা আপনার দেওয়া লাগবে না, টাকা কেড়ে নেওয়ার জন্য বসে আছে। শুধু তাই নয়, আপনি তীর্থ করতে যাবেন, গেলে সঙ্গে সঙ্গে বলে দেবে যে আশ্রমে উঠবেন। দীক্ষা নিয়েছ? নওনি দীক্ষা? আমাদের গুরু মহারাজ এখনো বেঁচে আছেন, 108, 112, 114। দীক্ষাটা নিয়ে নাও, এই সদ্গুরু আর পাবে না। একটু বিচার করবেন, ওরা তোমাকে দীক্ষা দিচ্ছে নাকি এজেন্ট হিসাবে একটা কনজিউমার বাড়াচ্ছে? আপনি ওদের শিষ্য নাকি অ্যাজ এ কনজিউমার? এটা আগে বুঝে নিতে হবে। ওরা কারা, আপনি কে, আর আমার সমাজকে। যেগুলোকে বৈষ্ণব আচার বিচার নিয়ম বলা হচ্ছে, এই নিয়মগুলো তৈরি করেছে কারা? এই হিংসা, এটা আমার মুখের কথা নয়, এটা গ্রন্থের কথা, ষড় গোস্বামীদের জীবনীকার কথা, ইতিহাসের কথা। একদম ছোট্ট করে, খুব আস্তে আস্তে। ষড় গোস্বামীদের জীবনীকার কথা। নবাবের দরবারে দুজন কাজ করতেন, দুই ভাই, রূপ আর সনাতন। সেই সময় এদের নাম ছিল দবির খাঁ আর সাকার মল্লিক। এরা কিন্তু নাম পাল্টাতে ওস্তাদ। যেখানে চাকরি করে এদের পদবি এরা সেরকম
বানিয়ে নেয়। কোনো হিন্দু আচার বিচার এদের ভিতরে ছিল না। এটা আমার মুখের কথা নয়, এটা ইতিহাসের কথা, সর গোস্বামীদের জীবনীকার কথা। হিসেবে গড়বড় হওয়ায়, ভালো করে খেয়াল করবেন, রাজকোষের হিসাবে গড়বড় হওয়ায়, রাজনীতিতে মতভেদ হওয়ায় এরা গৃহত্যাগ দেয়। এরা কিন্তু দুই ভাই নয়, এরা তিন ভাই, রূপ, সনাতন আর অনুরূপ। আর এই অনুরূপের যে ছেলে